ঈদ মানেই খুশি, কিন্তু কুরবানির ঈদ শুধু খুশির ঈদ নয়, এটি একটি আত্মত্যাগ, ভালোবাসা এবং আল্লাহর প্রতি আনুগত্যর এক মহামিলন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে উদ্যত হন, তখনই শুরু হয় কুরবানির ইতিহাস। এটি শুধু একটি গল্প নয়, এটি বিশ্বাস আর আত্মত্যাগের শ্রেষ্ঠ নিদর্শন। কুরবানি মানে শুধু পশু জবাই নয়, এটি আমাদের শেখায় ত্যাগ কাকে বলে, কিভাবে নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করতে হয়। একজন মুসলমানের জন্য সামর্থ্য অনুযায়ী কুরবানি করা ওয়াজিব, এবং এই কুরবানির মাধ্যমে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর ঈদের আসল বার্তা। মাংস 3 ভাগ করুন, নিজের জন্য, আত্মীয়ের জন্য আর দরিদ্রদের জন্য বরাদ্দ করতে হবে। কুরবানির ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক বন্ধনের উৎসব। সবাই মিলে ঈদগাহে নামাজ পড়া, একসাথে খাওয়া দাওয়া, গরিবকে সাহায্য, এসব মিলেই ঈদের পূর্ণতা। এই কোরবানি ঈদের আসুন আমরা শুধু পশু নয়, নিজের ভেতরের অহংকার, হিংসা, ঈর্ষা সবকিছুকেই আল্লাহর দরবারে কুরবানি করি। ত্যাগের এই মহান শিক্ষা ছড়িয়ে দেই সবার মাঝে। ঈদ মোবারক, ঈদ মোবারক।